গ্রীষ্মের নিস্তব্ধ দুপুরে বিকট আওয়াজ, বাড়িতেই বারুদের স্তূপ, ঝলসে গেলেন যুবক। লোকালয়ের আড়ালে তাহলে কি বোমা তৈরির কারখানা? উঠছে প্রশ্ন, আতঙ্ক সমগ্র এলাকায়। বুধবার গ্রীষ্মের শান্ত দুপুরে সকলেই যখন নিজেদের কাজে ব্যস্ত, ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল সমগ্র এলাকা। দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের 7 নম্বর ওয়ার্ডের নিউটন রোডের 17 নম্বর স্ট্রিটের মাটির বাড়িতে বসবাস বছর 30-এর সজল দেবনাথের। সেই মাটির বাড়ি থেকে বিকট শব্দ শুনে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন বারান্দায় শুয়ে ছটফট করে কাতরাচ্ছে সজল। গাছতলাতে সব বসেছিল, মানে এমন ভাবে একটা এত জোরে আওয়াজ হলো, মনে হচ্ছে যেরকম সে টায়ার বাস্ট হয়। কিন্তু যখন আমরা দেখছি, এখানে এসে যখন দেখছি যে একদম যাচ্ছে তাই অবস্থা, পরে একটা বোম টোম মানে ফাটানো হয়েছে এখানে। এবার যে ছেলেটা ছিল, সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ, ওকে তো সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে। এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করছে। কি বোম বানাচ্ছিল মনে হয়, বারোটা কিছু মানে চকলেট বোমের মতন কিছু জিনিস মনে হয় তৈরি করছিল, মনে হয় মনে হয়। সেটা খুব একটা যে খারাপ ছেলে তাও বলবো না, সেটা ভালো ছেলে। এবার মনে হচ্ছে এখনকার দিনে সব ইউটিউব দেখে কিছু জিনিস তৈরি করতে গেছিল মনে হয়, এটাই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় দুর্গাপুর থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি দুর্গাপুর সুবীর রয়। বারুদ নিয়ে ঠিক আছে, তাতে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়। বাকি আমরা দেখুন, আমরা কর্ডন করে দিয়েছি, ইডিএস টিম আসছে। যেটা আপনারা দেখতে পেলেন, বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল, বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, টিওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে, তারা এসে দেখে তারপরে বোঝা যাবে কজন আহত হয়েছে। সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, তারপর সেখান থেকে শোভাপুরে একটি বেসরকারি নার্সিং হোম ও তার উপরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, শরীরে প্রায় 40% পুড়ে গিয়েছে সজলের। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ ঘটনাস্থলে ছুটে আসেন। বিস্ফোরণের আওয়াজ খুবই জোরালো ছিল এবং এটা প্রথমে যেটা বলা হচ্ছিল যে ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেছে, ব্যাপারটা তা নয়। ইনভার্টারের ব্যাটারি বাস্ট করলে ওরকম আওয়াজ হয় না। তো তারপরে শুনলাম যে একজন গুরুতর জখম হয়েছে এবং তাকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশের বাড়ি ঘরদোর বেশ কয়েকটা পাড়া এবং জেসি বসের যে আমাদের বস্তির বেশ কিছু ঘর বাড়ি একদম কেঁপে উঠেছে। জোরালো বিস্ফোরণ, যে বারুদ রয়েছে এবং বিভিন্ন ধরনের বিস্ফোরকও রয়েছে। এখানে বোমা টোমা তৈরি হচ্ছিল বা এরকম একটা এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডেও। কিভাবে এই ঘটনা ঘটলো, এমনকি বিস্ফোরণের কারণও খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।